হ্যালো এভরিওয়ান, টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন থাকছে। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, আজ প্রথম কোশ্চেন আছে, রাজু ও আকাশ একটি জায়গা থেকে যথাক্রমে 8 কিমি প্রতি ঘন্টা এবং 9 কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা শুরু করে। বলছে যদি রাজু ও আকাশ একই দিকে যায় তবে 4.5 ঘন্টা অর্থাৎ 4.5 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হয় জানতে গেছে। তো দেখো, আমাদের বলছে রাজু কত কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছে। রাজু যাচ্ছে হচ্ছে 8 কিমি প্রতি ঘন্টা বেগে, ঠিক আছে। আর বলছে আকাশ আকাশ যাচ্ছে হচ্ছে 9 কিমি প্রতি ঘন্টা বেগে, 9 কিমি প্রতি ঘন্টা বেগে। তাহলে বলছে তারা যদি একই দিকে যায়, তাহলে তাহলে 4.5 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে। তো দেখো, যখন দুজনে একই দিকে যাচ্ছে তখন তাদের রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, তখন তাদের আপেক্ষিক গতিবেগ হয়ে যাবে, রিলেটিভ স্পিড হয়ে যাবে, দুজনে বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। তাই 9 থেকে 8 বিয়োগ অর্থাৎ আমাদের 1 কিমি প্রতি ঘন্টা হয়ে দাঁড়াবে, ঠিক আছে, তাদের স্পিড। বোঝা গেল? তাহলে 4.5 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে। তাহলে 4.5 ঘন্টা পর দূরত্ব হবে, আমরা জানি ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড ইন্টু টাইম। তাহলে ডিস্টেন্স দাঁড়াবে হচ্ছে স্পিড 1 কিমি প্রতি ঘন্টা আর টাইম হচ্ছে 4.5 ঘন্টা, ঠিক আছে। তাহলে আমাদের ডিস্টেন্স হয়ে যাবে 4.5 কিমি। বোঝা গেল? এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশান বিতে 4.5 কিমি, অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে? তাদের মধ্যে দূরত্ব হয়ে যাবে 4.5 কিলোমিটার। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 2700 মিটার একটি বৃত্তাকার মাঠে পি ও কিউ একটি নির্দিষ্ট বিন্দু থেকে একে অপরের বিপরীতে 23 কিমি প্রতি ঘন্টা এবং 49 কিমি প্রতি ঘন্টা বেগে দৌড় শুরু করে। বলছে কত সময় পর তারা প্রথমবার মিলিত হবে তা জানতে চেয়েছে। তো দেখো, কোশ্চেনটা সোজা আছে, একটু বুঝলে হয়ে যাবে। আমাদের কি বলছে, আমাদের বলছে একটা বৃত্তাকার মাঠ আছে, ঠিক আছে, বৃত্তাকার মাঠ আছে কত মিটারে, 2700 মিটারে, ঠিক আছে। আমরা যদি ধরে নিই 2700 মিটার মাঠ, আর বলছে পি ও কিউ একটা নির্দিষ্ট বিন্দু থেকে, নির্দিষ্ট বিন্দু মনে করি এটা, বলছে একে অপরের বিপরীতে, অর্থাৎ পি এদিকে দৌড়ালে কিউ এদিকে দৌড়াচ্ছে, ঠিক আছে। কত কিমি প্রতি ঘন্টা বেগে, পি দৌড়াচ্ছে 23 কিমি প্রতি ঘন্টা বেগে আর কিউ দৌড়াচ্ছে 49 কিমি প্রতি ঘন্টা বেগে, ঠিক আছে। আর পুরো মাঠটা হচ্ছে 2700 মিটারের। তাহলে বলছে যে কত সময় পর তারা আবার একসঙ্গে গিয়ে মিলিত হবে, কত সময় পর তারা একসঙ্গে গিয়ে মিলিত হবে, কোথাও একটা মিলিত হবে নিশ্চয়ই। দেখো, পি দৌড়াচ্ছে 23 কিমি প্রতি ঘন্টা বেগে, 23, আর কিউ দৌড়াচ্ছে 49 কিমি প্রতি ঘন্টা বেগে। তাহলে এবার যদি তারা একে অপরের বিপরীত দিকে দৌড়াচ্ছে, তাহলে এদের রিলেটিভ স্পিড কী হয়ে যাবে, এদের রিলেটিভ স্পিড হয়ে যাবে যোগ, ঠিক আছে। তাহলে এদের রিলেটিভ স্পিড হয়ে যাবে আমার যোগ, মানে 49 আর 23 যোগ করলে আমার হয় 72, বুঝতে পারলে, কিমি প্রতি ঘন্টা। আমাদের জানতে চাইছে কত সময় পর তারা মিলিত হবে, তোমাদের টাইম বার করতে হবে। তোমরা টাইম ইজিক্যাল টু কি জানি, টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, বুঝতে পারলে। ডিস্টেন্স কত, ডিস্টেন্স হলো 2700 মিটার, যেহেতু 2700টা মিটারে আছে আর রিলেটিভ স্পিডটা ঘন্টায় আছে, আমাকে এটা কী করতে হবে, এটাকে আমার কনভার্ট করে নিতে হবে। তো দেখো, ডিস্টেন্স হলো 2700 মিটার আর স্পিড কত, স্পিড হচ্ছে 72 কিমি। তাহলে এই কিমিটাকে মিটারে পরিণত করতে হলে কী করতে হবে, আমাকে এর সঙ্গে 5/800 গুণ করতে হবে। 5/800 গুণ করলে কত হচ্ছে, 8 গেলে 4×8 = 72, আমার থাকছে 4×5 = 20 থাকছে, তাই তো। তাহলে 20 থেকে একটা শূন্য কাটা যাবে, আচ্ছা আমরা নর্মালি করি, 5 দিয়ে কাটি, 5×5 = 25, আর থেকে 2, 20, 4×5 = 20, শূন্য, 4 দিয়ে কাটলে 4×1 = 4, 14, 3×4 = 12, 20, 4×5 = 20। তাহলে কতক্ষণ হচ্ছে, 135 সেকেন্ড পর তারা আবার মিলিত হচ্ছে। বোঝা গেল? আমাদের কোশ্চেন তাই জানতে চাইছিল যে কত সময় পর প্রথমবার মিলিত হবে, 135 সেকেন্ড পর তারা মিলিত হবে। বুঝতে পারলে? অপশান কোথায় আছে, অপশান সিতে আছে 135 সেকেন্ড, অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এক ব্যক্তি 20 কিমি প্রতি ঘন্টা বেগে এক স্থান থেকে অপর স্থানে যায় এবং 30 কিমি প্রতি ঘন্টা বেগে সেই স্থান থেকে ফিরে আসে। বলছে এই যাত্রাপথে যদি তার মোট 2 ঘন্টা সময় লাগে তবে স্থান দুটির মধ্যে দূরত্ব কত জানতে গেছে। দেখো, আমাদের বলছে একটা স্থান থেকে আরেকটা স্থানে প্রথমবার গেছে কত, 20 কিমি প্রতি ঘন্টা বেগে গেছে, ঠিক আছে, আর ফিরে এসছে এখান থেকে 30 কিমি প্রতি ঘন্টা বেগে, ঠিক আছে।
এ বলছে এই যাওয়া আসার মধ্যে তার সময় লেগেছে, তার টাইম লেগেছে 2 ঘন্টা। তাহলে বলছে এই ডিস্টেন্সটুকু কত আমাদের জানতে চেয়েছে, আমাদের ডিস্টেন্স কত জানতে চেয়েছে। ঠিক আছে, দেখো আমরা সূত্র জানি, সেটা হলো ডিস্টেন্স ইজ ইকাল টু স্পিড ইনটু টাইম। ঠিক আছে, এবার আমাদের যদি টাইম হিসেবে বার করি তাহলে কি হয়, টাইম ইজ ইকাল টু কি বলতে পারি এখান থেকে, টাইম ইজ ইকাল টু বলতে পারি ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, দেখো আমরা এখান থেকে একটা ইকুয়েশন বার করবো, সেটা হলো এই ইকুয়েশনটা বার করবো, অর্থাৎ ডিস্টেন্স কত আমরা জানি না, ডিস্টেন্স বাই স্পিড, স্পিড কত গেছে, কত 20 কিমি প্রতি ঘন্টা বেগে, আবার এসছে কত, এই একই ডিস্টেন্স এসছে, তাই তো, এই একই ডিস্টেন্স এসছে কত 30 কিমি প্রতি ঘন্টা বেগে। ঠিক আছে, বলছে এই যাওয়া আসার ক্ষেত্রে মোট তার সময় লেগেছে 2 ঘন্টা, মানে ইজিক্যালটা হচ্ছে 2 ঘন্টা। বুঝতে পারলে? তো এই কোশ্চেন থেকে আমরা বের করতে পারবো ডি কত, ডিস্টেন্স কত। তো এটা লসাগু করলে দাঁড়ায় হচ্ছে 20 আর 30 লসাগু করলে আমাদের দাঁড়াচ্ছে 60। ঠিক আছে, তার মানে 3D প্লাস 30 দিয়ে করলে 2, 2D ইজিক্যাল টু 2। ঠিক আছে, তাহলে 3D আর 2D যোগ করলে আমার হচ্ছে 5D ইজিক্যাল টু 60টা ওপাশে গেলে গুণ হয়ে যাবে, 6 দুগুণী 12, 120। ঠিক আছে, তাহলে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 দুগুণী 10, 4 5 20, তাহলে আমাদের ডি ইজিক্যাল টু কত বেরোলো 24 কিমি। আমাদের ডিস্টেন্স জানতে চেয়েছে, তাহলে ডিস্টেন্স বেরিয়ে গেল কত বেরোলো 24 কিমি। ঠিক আছে, অপশান কোথায় আছে, অপশান সিতে আছে 24 কিমি, অপশান সি হচ্ছে আমার সঠিক উত্তর। স্থান দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 24 কিমি। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি বাইক 60 কিমি প্রতি ঘন্টা বেগে একটি নির্দিষ্ট দূরত্ব যায় এবং 80 কিমি প্রতি ঘন্টা বেগে সেখান থেকে ফিরে আসে। বলছে ফিরে এলে তাদের গড় গতিবেগ কত ছিল তা নির্ণয় করতে বলেছে। আচ্ছা দেখো, যখন বলছে একটি বাইক 60 কিমি প্রতি ঘন্টা বেগে একটি নির্দিষ্ট দূরত্ব যাচ্ছে এবং 80 কিমি প্রতি ঘন্টা বেগে সেখান থেকে ফিরে আসছে, তার মানে কি ডিস্টেন্স একই। যখন ডিস্টেন্স একই থাকবে এবং আমাদের গড় গতিবেগ বার করতে হবে, তখন আমরা একটা সূত্র ইউজ করব, সেটা হলো অ্যাভারেজ স্পিড ইজিক্যাল টু হচ্ছে 2xy ইজিক্যাল বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এই সূত্রটা ইউজ করে তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো ইজিক্যাল টু 2x মানে হচ্ছে প্রথম গতিবেগ 60 কিমি, আর ইন্টু ওয়াই মানে সেকেন্ড গতিবেগ 80 কিমি, ডিভাইড বাই কত এক্স প্লাস ওয়াই মানে 60 প্লাস 80 মানে 140। ঠিক আছে, তোমরা কাটি, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, 2 দিয়ে কাটলে 7 দুগুণী 14, আচ্ছা যাচ্ছে না, তার মানে 6 48, 480 ডিভাইড বাই 7। ঠিক আছে, যদি আমরা ভাঙাই 480, তাহলে আমাদের 7 দিয়ে কাটলে 6 7 42, 6 7 42, আর দেখে 6 60, 7 8 56, 56 4, তাহলে 68.4/7 আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, এত কিমি পার আওয়ার গড় গতিবেগ। ঠিক আছে, তো অপশান এতে আছে 68 পূর্ণ 4 7, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, বিকাশ 15 কিমি দূরত্ব 3 ঘন্টায় এবং 20 কিমি দূরত্ব 2 ঘন্টায় গেলে তার গড় গতিবেগ কত জানতে হয়েছে। দেখো এবার দূরত্ব আলাদা আছে, অর্থাৎ একটা হচ্ছে 15 কিমি দূরত্ব যাচ্ছে 3 ঘন্টায়, আর একটা হচ্ছে 20 কিমি দূরত্ব 2 ঘন্টায়। তো এইরকম যখন দূরত্ব আলাদা থাকবে এবং গড় গতি বের করতে হবে, তখন আমরা নর্মাল নিয়ম ইউজ করবো, অর্থাৎ অ্যাভারেজ স্পিড ইজ ইকাল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ঠিক আছে, অর্থাৎ ডিস্টেন্স যোগ করবো আর টাইম যোগ করে ভাগ করে দেবো। ডিস্টেন্স কত আছে, 15 আছে আর 20 আছে, 15 আর 20 যোগ করলে আমার হচ্ছে 35 ডিভাইড বাই টোটাল টাইম কত 3 আর 2 5। ঠিক আছে, তাহলে কত আসবে 5 7 35, তাহলে অ্যাভারেজ স্পিড আমার চলে আসলো 7 কিমি প্রতি ঘন্টা। বুঝতে পারলে? অপশান বিতে আছে 7 কিমি, অপশান বি আছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি গাড়ি না থেমে চললে তার গতিবেগ হয় 90 কিমি প্রতি ঘন্টা, আর যদি থেমে থেমে যায় তবে তার গতিবেগ হয় 36 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, বলছে গাড়িটি প্রতি ঘন্টায় কত মিনিটের জন্য থামে তা নির্ণয় করতে। দেখো এই কোশ্চেনটা একদম একটা শর্টকাট নিয়মে করাবো। আমাদের কি বলছে, প্রতি ঘন্টায় কত সময় থেমে থেমে থাকে, থেমে যায় তা আমাদের নির্ণয় করতে, তাই তো। তো দেখো এটার জন্য আমরা কি করব, আমাদের গাড়ি না থেমে চলে যে গতিবেগটা 90,
থেমে থেমে চলে যে গতিবেগটা সেটা বিয়োগ করবো 36, তাহলে কত যাচ্ছে এখানে 6 আর 4 10, থেকে 1 4 5 আর 4 9, তো 54, ডিভাইড বাই কি করবো, ডিভাইড বাই করবো থেমে না চললে যে গতিবেগটা, তাহলে 90। আর যদি বলেছে ঘন্টা কতক্ষণ দাঁড়ায়, তাহলে ইন্টু 60 করে দেবো। ঠিক আছে, এবার যদি আমরা কাটি, শূন্য কাটা 9 দিয়ে কাটলে 6 নং 54, তাহলে 6 6 36 মিনিট হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 36 মিনিট। তাহলে প্রতি ঘন্টায় সে 36 মিনিটের জন্য থামে। ঠিক আছে, অপশন ডিতে 36, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি গাড়ি 5 ঘন্টায় 240 কিমি দূরত্ব যেতে পারে। যদি গাড়িটি তার নির্দিষ্ট গতিবেগের অর্ধেক গতিতে চলে, তবে ওই দূরত্ব যেতে তার অতিরিক্ত কত সময় লাগবে আমাদের জানতে চেয়েছে। দেখো আমাদের বলছে একটা গাড়ি সে 5 ঘন্টায় 40 কিমি যাচ্ছে, তাহলে তার স্পিড কত আমরা বের করে নিই। তাহলে স্পিড ইকুয়াল আমরা কি জানি, ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত, ডিস্টেন্স হলো 240 কিমি, যাচ্ছে কতক্ষণে, 5 ঘন্টায় যাচ্ছে। তাহলে তার স্পিড কত হচ্ছে, 5 8 4 5 20, 40 5 8 40, তাহলে তার স্পিড হচ্ছে 48 কিমি প্রতি ঘন্টা। বুঝতে পারলে? এবার বলছে যদি গাড়িটি তার নির্দিষ্ট গতিবেগের অর্ধেক গতিতে চলে, তো 48-এর অর্ধেক কত, 24 কিমি। ঠিক আছে, তাহলে বলছে অতিরিক্ত কত সময় লাগবে। বলছে 24 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে ওই একই দূরত্ব মানে এই 240 কিমি যেতে কত টাইম লাগবে। তাহলে টাইম ইজিক্যালটা আমরা বলি 240 ডিভাইড বাই 24, তাই তার লাগছে হচ্ছে 10 ঘন্টা। বুঝতে পারলে? কিন্তু আমাদের কোশ্চেনে বলেছে অতিরিক্ত কত সময় লাগবে, মানে 5 ঘন্টা আগে লাগছিল আর এখন লাগছে 10 ঘন্টা, তাহলে অতিরিক্ত কত সময় লাগছে, আর অতিরিক্ত 5 ঘন্টা সময় লাগবে। বুঝতে পারলে? আমাদের 10 ঘন্টা না 5 ঘন্টা হবে অ্যান্সার। অতিরিক্ত সময় জানতে চাইছে, তাহলে অতিরিক্ত আর 5 ঘন্টা সময় লাগবে। অপশান বিতে আছে 5, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি গাড়ি 70 কিমি প্রতি ঘন্টা বেগে চলছে এবং ঠিক 35 মিটার আগে একটি বাস চলছে। ভালো কথা। বলছে যদি 15 সেকেন্ড পর বাসটি গাড়ি থেকে 40 মিটার পেছনে থাকে, তবে বাসটার গতিবেগ কত নির্ণয় করতে আমাদের বলছে। দেখো আমাদের বলছে একটা গাড়ি আছে, সেটা 70 কিমি প্রতি ঘন্টা বেগে চলছে। একটা কার আছে, সে চলছে হচ্ছে 70 কিমি প্রতি ঘন্টা বেগে। ঠিক আছে, 70 কিমি প্রতি ঘন্টা বেগে চলছে। এবার বলছে ঠিক 35 মিটার আগে একটা বাস আছে। তো মনে করো এখানে 35 মিটার, এরকম মনে করো 35 মিটার পুরোটা, এই 35 মিটার আগে হচ্ছে একটা বাস আছে। ভালো কথা। এবার বলছে 15 সেকেন্ডে বাসটা গাড়ি থেকে 40 মিটার পেছনে আছে, মানে এই গাড়িটা এই বাসটাকে ওভারটেক করে আগে চলে গেছে, মানে এখানে কার চলে এসছে, আর এই বাসটা এখন এই গাড়ি থেকে কত মিটার দূরে আছে, 40 মিটার দূরে আছে। তার মানে এখন বাস আর গাড়ির মধ্যে দূরত্ব হচ্ছে 40 মিটার। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি, এখান থেকে বুঝতে পারি এই যে গাড়িটা মানে কারটা এই 15 সেকেন্ডে এই 35 মিটার তো অতিক্রম করেছেই, তার থেকেও আবার বাসটা থেকে 40 মিনিট আগে চলে গেছে। বুঝতে পারলে এটুকু? তাহলে সে 15 সেকেন্ডে কত গেছে, এই 35 প্লাস 40, মানে এই 15 সেকেন্ডে সে 75 মিটার দূরত্ব চলে গেছে। বুঝতে পারলে? আমরা জানতে চাইছি কি, যে বাসটার গতিবেগ কত। ঠিক আছে, আমরা ধরে নিলাম বাসটার গতিবেগ মনে করো এক্স। এবার যেহেতু গাড়িটাও যেদিকে যাচ্ছে বাসটাও সেদিকে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা রিলেটিভ স্পিড কি বলেছিলাম, আপেক্ষিক গতিবেগ, একই দিকে গেলে বিয়োগ হয়ে যায়। তাহলে গাড়িটার গতিবেগ ছিল 70 আর আমি বাসের গতিবেগ ধরেছি এক্স, তাহলে এদের গতিবেগ হয়ে যাবে 70 মাইনাস এক্স। ঠিক আছে, এবার টাইম অ্যান্ড ডিস্টেন্স আমরা সূত্র জানি, সেটা হলো ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড ইন্টু টাইম। ঠিক আছে, এটা আমরা জানি। এখান থেকে আমরা কি বার করতে পারি, এখান থেকে আমরা স্পিড ইজিক্যাল টু কি বলতে পারি, স্পিড ইজিক্যাল টু বলতে পারি ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, এবার যদি এই সূত্রে আমরা প্রত্যেক কটা মান বসাই, দেখো স্পিড আমরা কত 70 মাইনাস এক্স। ঠিক আছে, আপেক্ষিক গতিবেগ বেরিয়েছে, তাহলে 70 মাইনাস এক্স ইজিক্যাল টু ডিস্টেন্স কত, কত ডিস্টেন্স এগিয়ে গেছে গাড়িটা, 75 মিটার এগিয়ে গেছে, তাহলে 75 ডিভাইড বাই কত টাইম আছে, টাইম কত লেগেছে 15 সেকেন্ড লেগেছে, ডিভাইড বাই 15। ঠিক আছে, বুঝতে পারলে? এবার যেহেতু স্পিডটা কিলোমিটারে আছে 70 কিলোমিটার এক্স কিলোমিটার, তাহলে আর এটাকে আছে মিটারে আছে 75 মিটার বাই 15 সেকেন্ডে আছে, তাহলে এটাকে আমরা কি করবো কিলোমিটারে কনভার্ট করে নেবো। তাহলে আমরা করবো কি, মিটারটাকে কিলোমিটার কনভার্ট করতে গেলে 18 বাই 5 দিয়ে গুণ করতে হয়। বুঝতে পারলে? এবার যদি আমরা এটা সমাধান করি, দেখো 5 দিয়ে কাটলে 5 15 75,
এই 15 কেটে যাচ্ছে, তাহলে আমার থাকছে হচ্ছে এপাশে 70 মাইনাস এক্স ইজিক্যাল টু 18। তাই যদি আমরা মাইনাস এক্স এপাশে রাখি, 70টাকে ওপাশে নিয়ে যাই, তাহলে 18 মাইনাস 70 হয়ে যায়। তাহলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে মাইনাস এক্স ইজিক্যাল টু 70 থেকে 18 বিয়োগ করলে মাইনাস আমার দাঁড়াবে হচ্ছে এখানে তোমার 52। ঠিক আছে, আর যদি মাইনাস মাইনাস তুলে দিই তাহলে আমার এক্স ইজিক্যাল টু কত যাচ্ছে 52 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, বুঝতে পারলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। আমরা এক্স এর মান কি ধরেছিলাম, এক্স ধরেছিলাম হচ্ছে বাসটার গতিবেগ, তাহলে বাসটার গতিবেগ ভ্যালু হচ্ছে 52 কিমি প্রতি ঘন্টা। বুঝতে পারলে অপশন কোথায় আছে, অপশন বিতে আছে 52 কিমি প্রতি ঘন্টা, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি রমেশ 12 কিমি প্রতি ঘন্টা বেগের বদলে 15 কিমি প্রতি ঘন্টা বেগে যায়, তবে একই সময়ে সে 2 কিমি অতিরিক্ত দূরত্ব যেতে পারে। বুঝলে, তাহলে ওই সময়ে 12 কিমি বেগে গেলে কতটা দূরত্ব যেতে পারবে মানে জানতে চাইছে। দেখো আমাদের বলছে রমেশ 12 কিমির বদলে 15 কিমি বেগে গেলে 2 কিমি বেশি যায়, অর্থাৎ যদি 12 কিমির জায়গায় 15 কিমি বেগে যায় তাহলে সে 2 কিমি বেশি যায়। তো যদি আমরা রেশিও করি তাহলে আমার দাঁড়াচ্ছে 12:15। যদি আমরা কাটি 3 দিয়ে কাটলে 3 এ 4 12, 3 5 15, মানে এই 4-এর জায়গায় যদি সে 5 কিমি বেগে যায় তাহলে সে 2 কিমি বেশি যেতে পারে। তাহলে অনুপাতের 1 মানে আমরা বলতে পারি এটা ইজিক্যাল টু 2 কিমি। বুঝতে পারলে, এবার আমাদের কোশ্চেনে বলছে তাহলে ওই একই সময়, যেহেতু সময় একই, তাহলে বলছে 12 কিমি বেগে গেলে, অর্থাৎ এই 12 কিমি বেগে গেলে সে কতটা দূরত্ব যেতে পারবে। তো 12 কিমি বেগ মানে কত, আমরা 1 মানে 2 পেয়েছি, তাহলে 12 মানে আমরা কেটে করে 4 এসেছিল, তাহলে 4 মানে কত হয়ে যাবে, 1 মানে 2 হলে 4 মানে হয়ে যাবে 4 দুগুণী 8, মানে যেতে পারবে হচ্ছে 8 কিমি। বুঝতে পারলে, তাহলে অপশান সিতে আছে 8, অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দুটি গাড়ির গতিবেগের অনুপাত 6:5। বলছে যদি দ্বিতীয় গাড়িটি 6 ঘন্টায় 600 কিমি যায়, তবে প্রথম গাড়িটার গতিবেগ কত আমরা জানতে চাইছি। দেখো আমাদের বলছে দুটো গাড়ি আছে, তাদের গতিবেগ দেওয়া আছে, অর্থাৎ স্পিডের রেশিও দেওয়া আছে। স্পিডের রেশিও কত, 6:5 দুটো গাড়ির। এর মধ্যে বলছে দ্বিতীয় গাড়িটা 6 ঘন্টায় 600 কিমি যায়, তাহলে প্রথম গাড়ির গতিবেগ কত। দেখো যদি দ্বিতীয় গাড়িটা 6 ঘন্টায় 600 কিমি যায় তাহলে এর গতিবেগ কত, তাহলে এর গতিবেগ আমরা বার করতে পারি, স্পিড ইজিক্যাল টু আমরা জানি হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তাহলে হচ্ছে ডিস্টেন্স হচ্ছে 600 আর যাচ্ছে হচ্ছে 6 ঘন্টায়। ঠিক আছে, তাহলে তার গতিবেগ কত দ্বিতীয় গাড়িটার, দ্বিতীয় গাড়িটার গতিবেগ হচ্ছে 100 কিমি প্রতি ঘন্টা। এটুকু বুঝতে পারলে। এই আমাদের গতিবেগের রেশিও প্রথমে বলে দিয়েছিল 6:5, আমার দ্বিতীয় গাড়িটার গতিবেগ পেলাম হচ্ছে 100 কিমি প্রতি ঘন্টা, আর অনুপাত অনুযায়ী আমরা পেলাম হচ্ছে 5, তাহলে এই 5 মানে 100 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, তাহলে 5 মানে যদি 100 কিমি প্রতি ঘন্টা হয় তাহলে 1 মানে কত, 1 মানে হচ্ছে 20 কিমি প্রতি ঘন্টা। বুঝতে পারলে, তাহলে আমার চেয়েছে প্রথম গাড়িটার গতিবেগ কত, প্রথম গাড়িটা অনুপাত অনুযায়ী 6, আর আমরা 1 মানে 20 পেয়েছি, তাহলে 6 মানে হয়ে যাবে 6 ইন্টু 20, 120 প্রতি কিমি, 120 কিমি প্রতি ঘন্টা। বুঝতে পারলে, তাহলে প্রথম গাড়িটার গতিবেগ হচ্ছে 120 কিমি প্রতি ঘন্টা। অপশন বিতে আছে 120 কিমি, অপশন বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে, চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি গাড়ি 300 কিমি দূরত্ব 4 ঘন্টা যেতে পারে। বলছে যদি গাড়িটিকে ওই একই দূরত্ব আগের সময়ের 3/4 ভাগ সময়ে যেতে হয়, তবে গাড়িটির গতিবেগ কত হতে হবে। দেখো আমাদের বলছে একটা গাড়ি সে 300 কিমি দূরত্ব 4 ঘন্টা যায়, ভালো কথা। বলছে একই দূরত্ব মানে এই 300 কিমি দূরত্ব তাকে আগের সময়ে মানে এই 4 ঘন্টার 3/4 ভাগ সময় যেতে হবে। তো প্রথম আমরা এখান থেকে টাইমটা বের করি, 3/4 ভাগ সময় মানে কি, টাইম ইজিক্যাল টু হচ্ছে আমরা যাবে আগের সময় মানে এই 4 ঘন্টার 3/4 ভাগ। 4 ঘন্টা যদি আমরা 3/4 ভাগ করি তাহলে ইন্টু 3/4, তাহলে আমাদের দাঁড়া আছে 4 4 কেটে যাচ্ছে, আমাদের মেন দাঁড়া আছে হচ্ছে 3 ঘন্টা। ঠিক আছে, তাহলে বেসিক্যালি ওরা বলতে চাইছে যে 300 কিমি আগে যাচ্ছিল 4 ঘন্টায়, তাহলে 3 ঘন্টায় কত, মানে 3 ঘন্টা যেতে গেলে তার গতিবেগ কত হতে হবে। তো স্পিডের সূত্র আমরা কি জানি, স্পিড সূত্র আমরা জানি হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, ডিস্টেন্স আছে একই থাকবে 300, টাইম কত করতে হবে 3 ঘন্টা ডিভাইড বাই 3, তাই 3 দিয়ে কাটলে 3 100 300, মানে গতিবেগ হতে হবে 100 কিমি প্রতি ঘন্টা। বুঝতে পারলে, এটা অ্যান্সার হয়ে যাবে যে গাড়িটির গতিবেগ কত হতে হবে, গাড়িটির গতিবেগ হতে হবে 100 কিমি প্রতি ঘন্টা। অপশান ডিতে আছে 100, অপশান ডি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে, চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক।
পরবর্তী কোশ্চেন আছে, আকাশ একটি নির্দিষ্ট দূরত্বে 2/3 ভাগ বাইক চালিয়ে যায় এবং বাকি 6 কিমি হেঁটে যায়। বলছে তাহলে পুরো যাত্রাপথে সে কত দূরত্ব যায় তা নির্ণয় করতে। দেখো আমাদের কি বলছে, আকাশ একটি নির্দিষ্ট দূরত্বের 2/3 ভাগ বাইক চালিয়ে যায়। আচ্ছা 2/3 ভাগ বাইক চালিয়ে যায় মানে কি? এই 2/3 ভাগ মানে কি? এই 2/3 ভাগ মানে হচ্ছে 3 ভাগের মধ্যে 2 ভাগ সে বাইক চালিয়ে যায়। তাহলে 2 ভাগ সে যাচ্ছে কি বাইক চালিয়ে। ভালো কথা। তাহলে বাকি কত থাকছে? 3 ভাগের মধ্যে 2 ভাগ বাইক চালিয়ে গেছে, তাহলে 1 ভাগ বাকি আছে। 1 ভাগ কি হয়ে গেছে? বলছে বাকি 1 ভাগ সে এই 6 কিমি হচ্ছে হেঁটে গেছে, মানে বাকিটা হচ্ছে সে হেঁটে গেছে। ঠিক আছে, আমরা কোশ্চেনে বলে দিয়েছে সে বাকি 6 কিমি হেঁটে গেছে। তার মানে আমরা বলতে পারি এই যে এই 1 মানে কি? এই 1 মানে হচ্ছে 6 কিমি। বুঝতে পারছো? এবং আমাদের বলেছে সে পুরো যাত্রাপথে কতটা দূরত্ব যায় তা আমাদের নির্ণয় করতে। তো 1 মানে আমরা 6 কিমি পেয়েছি, আর তাহলে তার পুরো যাত্রাপথ কত? 2 আর 1 3। তাহলে 1 মানে 6 হলে 3 মানে কত? 3 মানে হয়ে যাবে 3 × 6, অর্থাৎ 3 × 6 18 কিমি তার পুরো যাত্রাপথ। বুঝতে পারলে? অপশান সিতে আছে 18, অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি গাড়ি 300 কিমি দূরত্ব 5 ঘন্টা যেতে পারে। বলছে গাড়িটির গতিবেগ কত কিমি প্রতি ঘন্টা বৃদ্ধি করতে হবে যাতে ওই একই দূরত্ব সে 4 ঘন্টা যেতে পারে। তো ইজি কোশ্চেন আছে, আমাদের বলছে 300 কিমি দূরত্ব 5 ঘন্টা যাচ্ছে, তাহলে এখানে স্পিড কত? আমরা স্পিড ইজিক্যাল টু কি জানি? ডিস্টেন্স বাই টাইম। তো প্রাথমিক স্পিড কত? ডিস্টেন্স হচ্ছে 300 আর হচ্ছে গেছে 5 ঘন্টায়, তাহলে তার স্পিড কত হচ্ছে? 5 দিয়ে ভাগ করলে 5 × 6 = 30, 0, মানে প্রাথমিক স্পিড ছিল হচ্ছে 60 কিমি প্রতি ঘন্টা। এবার বলছে গতিবেগ কত বাড়াতে হবে প্রতি ঘন্টায় যাতে সে সেটা 4 ঘন্টা যেতে পারে, মানে ডিস্টেন্স আগে থাকবে, তাহলে সেকেন্ড স্পিড কত হবে? ডিস্টেন্স আগে থাকবে 300, কিন্তু যাবে সে 4 ঘন্টায়, তাহলে ডিভাইড বাই 4। তো যদি আমরা ভাগ করি 4 × 7 = 28, 2 × 20, 4 × 5 = 20, মানে 75 কিমি প্রতি ঘন্টা। তাহলে গতিবেগ কতটা বৃদ্ধি করতে হবে? আমাদের বলছে গাড়ির গতিবেগ প্রতি ঘন্টা কিমি প্রতি ঘন্টা কত বৃদ্ধি করতে হবে। তাহলে আগে 60 ছিল, এবার 75 হচ্ছে, তার মানে 15 কিমি প্রতি ঘন্টা বৃদ্ধি করতে হবে। এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, 15 কিমি প্রতি ঘন্টা। বুঝতে পারলে? অপশান সিতে আছে 15, অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, রোহিত ও বিরাটের মধ্যে দূরত্ব 64 কিমি। বলছে রোহিত 15 কিমি প্রতি ঘন্টা বেগে এবং বিরাট 17 কিমি প্রতি ঘন্টা বেগে একে অপরের দিকে বাইক চালিয়ে আসলে তারা কত ঘন্টা পর মিলিত হবে জানতে চেয়েছে। তো আমাদের বলছে রোহিত আর বিরাটের মধ্যে দূরত্ব কত? 64 কিমি। ঠিক আছে, এবার বলছে রোহিত আসছে কত? 15 কিমি প্রতি ঘন্টা বেগে এদিক থেকে, 15 কিমি প্রতি ঘন্টা বেগে স্পিডে আসছে, আর বিরাট এদিক থেকে যাচ্ছে 17 কিমি প্রতি ঘন্টা বেগে। তাহলে বলছে তারা কত সময় পর মিলিত হবে। তো দেখো যেহেতু তারা একে অপর দিকে আসছে, মানে একে অপরের বিপরীত দিকে আসছে, তাহলে রিলেটিভ স্পিড কি হয়ে যাবে? আপেক্ষিক গতিবেগ, যেহেতু বিপরীত দিক থেকে আসছে যোগ হয়ে যাবে, তাহলে 15 + 17, তাহলে আমার গতিবেগ হয়ে যাবে 15 আর 17 হচ্ছে আমার 32 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, এবার জানতে চেয়েছে যে কত ঘন্টা পর মিলিত হবে, তাহলে আমার টাইম বার করতে হবে। টাইম মানে আমরা কি জানি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? তাদের মধ্যে দূরত্ব 64 কিমি, তাহলে 64 বাই স্পিড কত? 32 কিমি, ডিভাইড বাই 32, তাহলে লাগবে হচ্ছে 32 × 2 = 64, মানে তারা 2 ঘন্টা পর মিলিত হবে। বুঝতে পারলে? অপশান সিতে যে 2 ঘন্টা, অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, নির্দিষ্ট গতিবেগের 3/4 ভাগ বেগে চললে একজন ব্যক্তির অফিস যেতে 30 মিনিট দেরি হয়ে যায়। বলছে অফিস যেতে ব্যক্তিটির সাধারণত কত সময় লাগে তা নির্ণয় করতে। দেখো আমাদের বলছে একজন ব্যক্তি তার নির্দিষ্ট গতিবেগের 3/4 ভাগ বেগে গেলে 30 মিনিট দেরিতে অফিসে পৌঁছায়। দেখো স্পিড কি আছে? স্পিড বলছে 3/4 ভাগ, মানে পূর্ণ স্পিড কত? ওটা মনে করো একটা ওল্ড স্পিড, একটা হচ্ছে নিউ স্পিড। ঠিক আছে, তো 3/4 ভাগ মানে হচ্ছে 3/4 ভাগ বলতে এখানে বোঝাচ্ছে আগে ছিল 4, এখন হয়েছে 3, তাহলে রেশিও দাঁড়াচ্ছে হচ্ছে 4:3 স্পিডের রেশিও। ঠিক আছে, তাহলে এখান থেকে সময় রেশিও খুব সোজা আমরা বার করতে পারবো। আমরা জানি স্পিড আর টাইমের মধ্যে সবসময় ব্যস্ত সম্পর্ক,
মানে স্পিড যা হবে যে টাইমটা উল্টো হয়ে যাবে, মানে টাইম হয়ে যাবে এখানে 3:4। মানে বেসিক্যালি দেখতে হলে যদি সে 4 কিমি প্রতি ঘন্টা বেগে যায় তাহলে তার 3 ঘন্টা লাগছে, আর যদি সে 3 কিমি প্রতি ঘন্টা বেগে যায় তাহলে 4 ঘন্টা টাইম লাগবে, ঠিক আছে? গতিবেগ বেশি থাকলে টাইম কম লাগে, গতিবেগ কম থাকলে টাইম বেশি লাগে, বুঝতে পারলে? এবার দেখো টাইমের মধ্যে তার গ্যাপ কত হচ্ছে, 3 থেকে 4 হচ্ছে, মানে রেশিওতে হচ্ছে 1 ইউনিট বেশি লাগছে, ঠিক আছে? তাহলে এই 1 ইউনিট মানে আমাদের বলে দিয়েছে যে তার অফিস যেতে 30 মিনিট দেরি হয়। তাহলে 1 মানে কত? 1 মানে হচ্ছে 30 মিনিট। বোঝা গেল? আমাদের কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলছে অফিস যেতে ব্যক্তির সাধারণত কত সময় লাগে। সাধারণত মানে কি, পূর্ণ গতিবেগ জানতে চেয়েছে আমার। তাহলে পূর্ণ গতিবেগ আছে 4, আর টাইম কত লাগে? টাইম লাগে 3, ঠিক আছে? তাতে সময় বের করতে বলেছে আমাকে। তাহলে আমার 1 মানে 30 পেয়েছি, তাহলে 3 মানে কত? 1 মানে 30 মিনিট, 3 মানে হয়ে যাবে 3 × 90 মিনিট। বুঝতে পারলে? অপশান সিতে আছে 90, অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? তো এই ছিল টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে প্রিভিয়াস ইয়ার আসা কিছু কোশ্চেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে নিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো।